আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হাসনাবাদ পূর্বপাড়া। আমি আসছি একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠানে। একটি মানুষের স্বপ্ন নিয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে থাকেন। ঠিক তেমনি আমাদের শাহরাজ ভাই ওনার নিজ বাড়িতে একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন এবং প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন তাসনিয়া জান্নাত হাফিজিয়া বালিকা মাদ্রাসা। আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য 100% পর্দা মেনে পড়াশোনা করার জন্য এই প্রতিষ্ঠানটি আমি মনে করি গ্রামের কোলাহল মুক্ত নিরিবিলি সবুজ শ্যামল পরিবেশের মাধ্যমে গড়ে উঠেছে। আপনার সন্তানকে এখানে দিতে পারেন। তো চলুন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক আছে ওনার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনার স্বপ্ন কি এই মাদ্রাসা নিয়ে একটু বলেন। স্বপ্ন দেখেন, ছোটতেই বড় হয়েছি, লেখাপড়া করতে পারি নাই। আরবি মাই দিছিল, মাতার সামনে পড়ি নাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক তৌফিক দিছে। যেহেতু দীর্ঘ 24 বছর সৌদি আরব আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পয়সা দিছে, টাকা পয়সা দিছে। এখন তো টাকা পয়সা হলে তো আর খবরে যেতে পারতাম না। এখন আমার কি জিরো সম্পদ, এই জন্য আমি মাথাটা খুললাম যাতে পরকালের নাজায়াতের আশা। ওকে, ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন এই ভাইজানের মনের আশা পূর্ণ করেন। তাছাড়া আমি বর্তমানে যে ওয়ার্ডে আছি 5 নং ওয়ার্ড, এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মোকাররম মেম্বার। তো ওনার কাছ থেকে আমরা কথা শুনে নেই। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাসনাবাদ পূর্বপাড়া মহিলা মাদ্রাসা প্রথম এই প্রতিষ্ঠিত হয়েছে 2023 সালে সৌদি আরব প্রবাসী শাহরাজ ভাই। তারপর ওনার নিজ বাড়িতে নিজের অর্থায়নে মাদ্রাসা করেছে 100% পর্দা মেনটেন করে। আমরা উনি তো থাকে দূর প্রবাসে, আমরা যারা এলাকাবাসী আছে, আমি এই ওয়ার্ডের মেম্বার হিসাবে মনিটরিং করি। এলাকাবাসী যাতে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, সবার কাছে আমি দাবি আপনাদের মেয়ে, ভাতিজি, নাতি সবাইকে এখানে ভর্তি করাবেন, আমাদেরকে সহযোগিতা করবেন ছাত্রর মাধ্যমে। আমি আসলে খুবই আনন্দিত আজকে ছাত্রগুলো দেখে, ছাত্রীগুলো দেখে। আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি মনে করি আমাদের পূর্বপাড়ার একটা আলুর একটা গোডাউন খুলেছে শাহরাজ ভাই। এই আলু যাতে আমাদের আমিরগঞ্জ তথা আমাদের রায়পুরা থানা এবং গোটা বাংলাদেশে যাতে একদিন নাম এবং সুনাম বয়ে আনতে পারে। তো ধন্যবাদ। আর বিশেষ করে আমি দিলোয়ারকে নিয়ে এখন ভিতরে পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দিলোয়ার, চলো। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সবাই? অ্যাকচুয়ালি এই মাদ্রাসাটি তৈরি করা হয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। তবে এখানে কিছু শিশু বাচ্চা আছে যারা মক্তবে পড়াশোনা করে থাকে, এই জন্য তাদেরকে আনা হয়েছে। এবং যাদের জন্য পর্দাটা ফরজ হয়ে গেছে তারা কিন্তু আমার ক্যামেরার বাইরে আছে, আপনারা দেখতেছেন। তবে এই বাচ্চাদেরকে আপনাদের মাঝে নিয়ে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে আমিরগঞ্জ ইউনিয়নের আশপাশে যারা আছেন, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য যদি মাদ্রাসা লাইনে পড়াশোনা করাতে চান তাহলে আপনার সন্তানকে এই মাদ্রাসায় দিতে পারেন। ঠিক আছে? তো ইতিমধ্যে 130 জনের মতো স্টুডেন্ট এই মাদ্রাসাতে আছে, ভর্তি হয়েছে ইনশাল্লাহ। এবং এখানে মোট টিচার সংখ্যা আছে কয়জন? 11 জন। এর মধ্যে পুরুষ কয়জন? মহিলা পুরুষ 2 জন আছি আর মহিলা 9 জন আছে। মহিলা 9 জন। জি। তো আপনার সন্তানের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য এই মাদ্রাসা আমি মনে করি একদম উপযুক্ত একটি পরিবেশে নির্মিত হয়েছে। তাছাড়া মাদ্রাসার ভিতরে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এবং এটাকে একটি ফুটন্ত ফুলের বাগান বানাবে এই প্রত্যাশাই করে কিন্তু এই মাদ্রাসাটি নির্মাণ করেছেন। এবং দিলোয়ারকে ধন্যবাদ যে দিলোয়ারও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সবাই সাপোর্ট করবেন যাতে মাদ্রাসাটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যায়। যেহেতু অক্লান্ত পরিশ্রম করে আমাদের শাহরাজ ভাই, তিনি একজন প্রবাসী, দীর্ঘ 24 বছর যাবৎ প্রবাসী থেকে ওনার নিজ অর্থায়নে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছে। তার একটা স্বপ্ন, এই স্বপ্ন যেন এলাকার সবাই মিলে আমরা বাস্তবায়িত করতে পারি, সেই দিকে আমরা নজর দিব। আসসালামু আলাইকুম।